নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, কথায় আছে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। আপনারা সকলেই জানেন যে লন্ডনে মুখ্যমন্ত্রীর সাথে বেশ কয়েকজন সাংবাদিক তারা একেবারে লন্ডন সফরে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে। এই মুখ্যমন্ত্রীর বিদেশ সফর সঙ্গী আজকাল সংবাদপত্রের সিনিয়র সাংবাদিক দীপঙ্কর নন্দীর ঘটনা। দর্শক, আজকাল পত্রিকার সাংবাদিক দীপঙ্কর নন্দী, সিনিয়র সাংবাদিক, তার এই ঘটনা। দীপঙ্কর মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় বেশিরভাগ সময় তিনি বিদেশ সফর করে থাকেন। বিভিন্ন হোটেলের যে সমস্ত নিউজ হয় তাতে তিনি একেবারে মধ্যমণি হয়ে থাকেন। সেই দীপঙ্কর নন্দীর যে ঘটনা, সে ঘটনা বাংলা তথা লন্ডনের বাসিন্দাদেরকে অবাক করেছে। যে একজন সাংবাদিক একটি হোটেলে রূপোর কাঁটা চামচ সেইটা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায়। ভাবুন, একজন সাংবাদিক যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সফর সঙ্গী, একজন সাংবাদিক, আজকাল পত্রিকার সিনিয়র সাংবাদিক, সেই সাংবাদিক কি করছে না, একটি হোটেলে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল, সেইখানে গিয়ে খাবার আসর থেকে সেই সাংবাদিক দীপঙ্কর নন্দী তিনি কি করছেন না, একটি চামচ, রূপোর চামচ, সেইটাকে চুরি করছে। ভাবুন, যে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গীতে কারা গেছে, যারা রূপোর চামচ দেখে লোভ সামলাতে পারে না, এই রকম সাংবাদিক হচ্ছে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে যে হাতে গোনা কয়েকজন সাংবাদিক আবশ্যিকভাবে সঙ্গে যান, তাদের মধ্যে অন্যতম হলেন আজকাল পত্রিকার সিনিয়র সাংবাদিক দীপঙ্কর নন্দী। কালীঘাটের বাড়িতে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব সাংবাদিক সম্মেলনেই তার স্থান হতো একেবারে প্রথম সারিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনে। বাকি সাংবাদিকদের দিকে মুখ করে। এখন মুখ্যমন্ত্রীর প্রতিটি সফরে সঙ্গী হিসাবে দীপঙ্কর নন্দীর স্থান অবধারিত। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরের সময় দীপঙ্কর বাবু নাকি এই রকম গ্রাহিত কাজ নিয়ম করে থাকেন। এই যে ঘটনাটা যেটা ধরা পড়েছে, এখানে ধরা পড়েছে বলে একেবারে চোর বলে আখ্যা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা তিনি আরো অনেকবার করেছেন। এবারে মুখ্যমন্ত্রী সর্বশেষ লন্ডন সফরে হোটেলে রূপোর কাঁটা চামচ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যান। ফলে সাংবাদিকদের এবং সার্বিকভাবে রাজ্যের মুখ কালিমা লিপ্ত করে 50 পাউন্ড জরিমানা দিয়ে তবে তিনি ছাড়া পেয়েছেন। ভাবুন দর্শক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একজন সফর সঙ্গী, এবং তিনি কালীঘাটেও প্রেস কনফারেন্স যতবার করেন মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীর পাশে বসেন এবং সামনে প্রেসের লোকেরা বসেন, প্রেসের লোকেদের দিকে মুখোমুখি হয়ে তিনি বসেন। এই রকম একজন আজকাল পত্রিকার সিনিয়র সাংবাদিক, তিনি একটি রূপোর চামচ চুরি করতে গিয়ে ধরা পড়েন, এবং এই ধরনের ঘটনা বেশিরভাগ সময় তিনি করে থাকেন। এবং এইবারে হাতে নাতে ধরা পড়ে 50 পাউন্ড জরিমানা দিতে হয়েছে তাকে। তার বোঝার চেষ্টা করুন দর্শক, যেটা এই ঘটনাটা আমরা তুলে ধরার চেষ্টা করছি, তার কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জির সঙ্গে যারা গেছেন, যে সমস্ত সাংবাদিকরা গেছেন, তাদের অ্যাকচুয়ালি
বাস্তব যে রূপ, সেই রূপটা তুলে ধরার চেষ্টা করছি। একজন বিশিষ্ট আইনজীবী বলেছিলেন যে আপনি একজন সাংবাদিক, সাংবাদিক হয়ে সাংবাদিকের বিরুদ্ধে কথা বলছেন। আমরা সেই আইনজীবীকে বলতে চাই, আমরা শুধু আইনজীবী নয়, প্রতিটা মানুষকে বলতে চাই, যে যে প্রফেশনেই থাকুক না কেন, সেই প্রফেশনের যদি কেউ কালিমা লিপ্ত করে বা সেই প্রফেশনকে যদি করে ভর করে তিনি যদি দুর্নীতি করেন বা টাকা লুট করার চেষ্টা করেন বা চুরি করেন, তাহলে তার বিরুদ্ধে সংবাদ বিভাগ বারবার করে সোচ্চার হবে। সে যত বড়ই সাংবাদিক হোক না কেন, যত বড়ই আইনজীবী হোক না কেন, যেই হোক না কেন, সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষ হতে পারে, তিনি যে কোনো প্রফেশন হতে পারেন, তিনি করতে পারেন। তিনি শিল্পী হতে পারেন, তিনি গায়ক হতে পারেন, তিনি নায়ক হতে পারেন, তিনি আইনজীবী হতে পারেন, তিনি সাংবাদিক হতে পারেন, যে যে কোনো প্রফেশনে থাকতে পারেন। কিন্তু সেই প্রফেশনে থেকে তিনি সেটাকে ভর করে, তার উপরে ভর করে তিনি যাতায়াত কাণ্ড করবেন, যে কোনো জিনিস চুরি করবেন, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না, এটা কখনো হতে পারে না। একজন আইনজীবী বন্ধু যদি চুরি করেন, যদি বেআইনি কথাবার্তা বলেন, তারও উচিত তার বিরুদ্ধে প্রতিবাদ করা, গর্জে ওঠা। তো আমরা সেই কাজটাই করেছিলাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি লন্ডনে যাদেরকে নিয়ে গেছেন, তাদের বেশিরভাগ সাংবাদিকরা যারা গেছেন তার সফর সঙ্গী হয়ে তাদের গায়ে কালিমা লিপ্ত আছে, কালির দাগ আছে। এই কথাটা আমরা বারবার করে বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই দিন একজন বিশিষ্ট আইনজীবী আমাদেরকে হাসি ঠাট্টা করেছিলেন এবং প্রশ্ন ছুড়েছিলেন যে আপনারা একজন সাংবাদিক হয়ে আরেকজন সাংবাদিককে কিভাবে কালিমা লিপ্ত করছেন। কালিমা লিপ্ত করছি সেই সাংবাদিকে যিনি এই রকম কাণ্ড করতে পারেন। বিদেশে গিয়ে একটি রূপোর চামচ চুরি করতে হয় যে সাংবাদিককে, সেই সাংবাদিকের বিরুদ্ধে আমরা কথা বলছি। এবং এই ধরনের ঘটনা যতবার আমাদের সামনে আসবে, আমরা ততবারই দর্শকদের সামনে তুলে ধরবো, এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। দর্শক, এখানে বলা হচ্ছে যে জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রীর সম্মানে একজন শিল্পপতি ওই হোটেল নৈশভোজের আয়োজন করেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হোটেলে নৈশভোজ খাবার সময় দীপঙ্কর নন্দী কাঁটা চামচ চুরি করে নিজের পকেটে লুকিয়ে নেন। চুরি করে যখন, তখন ভাবে যে লুকোনোর সময় যখন লুকোচ্ছে তখন ভাবে কেউ বুঝি তাকে দেখতে পেল না। দীপঙ্কর বাবুও তেমনি হয়তো ভেবেছিলেন, কিন্তু হোটেলের বিভিন্ন জায়গায় ক্লোজ সার্কিট টিভি থাকায় নিরাপত্তার দায়িত্ব থাকা অফিসাররা সেটা নজরে নিয়ে আসে এবং তাদের নজরে চলে আসে। আরো কয়েকজন সাংবাদিক নাকি রূপোর তৈরি দামি কাঁটা চামচ লোভ সামলাতে পারেনি নেবার জন্য। হাজার হোক, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিল্পপতির সম্মানের কথা ভেবে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নেয়। তারা ঘোষণা করেন যে হোটেলের কিছু সরঞ্জাম কারো কাছে থাকলে অবিলম্বে তা জমা দিয়ে দিন। বাকি যেসব সাংবাদিক কাঁটা চামচ ব্যাগে রেখেছিলেন, এই সাংবাদিক এই ঘোষণার পরও তারা তাদের ব্যাগ থেকে রূপোর কাঁটা চামচ জমা দিয়ে দেন। কিন্তু মাত্র একজন সাংবাদিক, মানে যতজন সাংবাদিকরা গেছেন বেশিরভাগ সাংবাদিকরাই রূপোর কাঁটা চামচ চুরি করেছেন। মানে একজন সাংবাদিক নয়, মানে যারা গেছেন প্রতিটা সাংবাদিক প্রায়, তারা কি করেছেন, খাবার টেবিল থেকে কাঁটা চামচ, রূপোর কাঁটা চামচ, সেই কাঁটা চামচ চুরি করেছেন। এখানে কি করেছেন যে মুখ্যমন্ত্রীর সম্মানের জন্য হোটেল কর্তৃপক্ষ তারা বলছেন যে আমরা অ্যানাউন্স করলাম যে আমাদের কিছু জিনিস চুরি হয়েছে, কিছু জিনিস খোয়া গেছে, যদি কারোর কাছে থেকে থাকে সেটা জমা দিন। এই রকম পন্থা অবলম্বন করে যাতে মুখ্যমন্ত্রীর অসম্মান না হয়। অথচ সবাই মোটামুটি জমা দিয়ে দেয়, কিন্তু একজন সাংবাদিক যিনি হচ্ছেন আজকাল পত্রিকার, তিনি কিন্তু জমা করেননি। সেইটা কিন্তু
মাত্র একজন সাংবাদিক জমা না দিয়ে সহযোগী আনন্দবাজার পত্রিকার সাংবাদিকের ব্যাগে সেটি রেখে নিজে রেহাই পেতে চান। দীপঙ্কর বাবু তাকে তার এই চালাকি কেউ ধরতে পারছে না। নিজের ব্যাগ থেকে অন্য সাংবাদিকের ব্যাগে লুকোনোর অপচেষ্টা সিসিটিভিতে ধরা পড়ে যায়। তখন হোটেল কর্তৃপক্ষ সরাসরি দীপঙ্কর বাবুকে পরিষ্কার বলে যে চুরির দায় স্বীকার না করলে তারা পুলিশে খবর দিতে বাধ্য হবেন, কারণ তিনি নিজে কাঁটা চামচ চুরি করে অন্যের ব্যাগে লুকিয়েছেন এবং তার প্রমাণ আছে কর্তৃপক্ষের কাছে। এরপর বাধ্য হয়ে তিনি চুরির দায় স্বীকার করেন এবং 50 পাউন্ড জরিমানা দিয়ে জেলে যাওয়ার হাত থেকে রেহাই পান। হোটেল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর মতো কূটনৈতিক পাসপোর্টধারী এক সম্মানীয় অতিথির সম্মানের কথা ভেবে ব্যবস্থা নেননি বা পুলিশের হাতে তুলে দেননি। এই কেলেঙ্কারির কথা লন্ডনের প্রবাসী বাঙালির মধ্যে প্রচারিত হয়ে যায়। তাদের মাধ্যমে কলকাতাতেও এই নির্লজ্জ চৌর্যবৃত্তির খবর চলে আসে। খবর আসে বিশিষ্ট আইনজীবী এবং প্রাক্তন বিধায়ক অরুণাভ ঘোষের কাছেও। এই সংবাদ শুনে তিনি তাৎক্ষণিক মন্তব্য করেন, রক্ষে যে চুরি করা কাঁটা চামচটি দীপঙ্কর মুখ্যমন্ত্রীর ব্যাগের জিম্মায় রাখেননি, তাহলে কেলেঙ্কারির আর শেষ থাকতো না। অরুণাভ বাবু মন্তব্য করেছেন, মুখোমুখি বিদেশে তার সফর সঙ্গী করে যাদের নিয়ে যাচ্ছেন তারা কারা। দর্শক, আমরা যেটা বোঝাতে চাইছি যে আমরা যে কথাটা বলেছিলাম, আমরা যে প্রশ্নটা ছুড়েছিলাম একজন বিশিষ্ট আইনজীবীকে, তিনি, আমরা সেই নাম বলতে চাই না সেই আইনজীবী, তিনি একদম স্পষ্ট আমাদেরকে ব্যঙ্গ করেছিলেন। বলেছিলেন একজন সাংবাদিক হয়ে আপনি সাংবাদিকের করছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু আমরা মনে করি সেদিনও আমরা ঠিক বলেছিলাম এবং আজকে সেটা আরো প্রমাণ হয়ে গেল এই চুরির খবর আসাতে। লন্ডনে যাচ্ছেন আপনি, মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছেন, সেখানে গিয়ে খাবার টেবিল থেকে আপনি রূপোর চামচ চুরি করে নিচ্ছেন এবং সেটা জানার পরও যখন কর্তৃপক্ষ সুযোগ দিচ্ছে তখনও আপনি চামচ জমা দিচ্ছেন না। এর থেকে বড় নির্লজ্জ, এর থেকে বড় বাজে ঘটনার কি হতে পারে? ভারতবর্ষের রিপ্রেজেন্টেটিভ হয়ে যাচ্ছেন আপনি, শুধুমাত্র পশ্চিমবঙ্গের হয়ে যাচ্ছেন না। পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী মানে তিনি ভারতবর্ষের একজন প্রতিনিধি। তার জন্য ভারতবর্ষকে কি হিসাবে পরিচিত করালো লন্ডনে? যে ভারতবাসীরা এই ধরনের প্রবৃত্তি নিয়ে যায় বিভিন্ন জায়গায়, তারা এক একটা চোর। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম এবং এটা একটা গুরুত্বপূর্ণ সংবাদ। এই ধরনের জিনিস কেন ঘটবে? মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী যারা, যারা সংবাদ পরিবেশন করে, তাদের এই ধরনের লালসা কেন থাকবে? আমরা সেই দিনকেও এই ধরনের প্রতিবাদ করেছিলাম যে মমতা ব্যানার্জির সাথে যে সমস্ত সাংবাদিকরা যাচ্ছেন তাদের গায়ে কালির দাগ আছে। এই ধরনের সাংবাদিকদের নিয়ে যাওয়া কি কখনোই উচিত? আমরা মনে করি কোনো মতেই না। কিন্তু মমতা ব্যানার্জি নিয়ে যান, তার কারণ হচ্ছে তিনি একজন চোরচর্যাবৃত্তি করেন, তিনি দুর্নীতির মাথা পশ্চিমবঙ্গে। তাই তিনি মনে করেন যে দুর্নীতিগ্রস্ত লোক চোরচর্যাবৃত্তি যারা করেন তাদের সাথে নিয়ে গেলে তিনি অনেক বেশি সেফ থাকবেন। কিন্তু তার যে সম্মান কতটা আছে, মুখ্যমন্ত্রীর পদের যে সম্মান, সেই সম্মানটাকে তিনি গুরুত্ব দিতে জানেন না। তার কারণ তার সেই যোগ্যতা নেই। আমরা এমন একজন মানুষকে বসিয়েছি, এমন একজন মানুষকে মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছি যাকে চোর বললেও গায়ে লাগে না। এর থেকে বড় লজ্জা বাঙালির, এর থেকে বড় বাজে জিনিস পশ্চিমবঙ্গের মানুষের কাছে আর কিছু হতে পারে না। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।